নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় একটি খাবার নিয়ে, শুক্তো। নিরামিষ দিনে বাড়িতে অনেকেই শুক্তো খেতে পছন্দ করেন এবং গরমের দিনের জন্যও কিন্তু এটা দারুণ একটা রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। সবার প্রথমে শুক্তোর জন্য কিছু সবজি কেটে নিয়েছি লম্বালম্বি করে। নিয়েছি আলু, উচ্ছে, কাঁচকলা, পেঁপে, সজনে ডাঁটা, রাঙা আলু বা মিষ্টি আলু ও বেগুন। এবার একটা কড়াই খুব ভালো মতো গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটাও খুব ভালো মতো গরম করে নিয়ে এবার এর মধ্যে কয়েকটা বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। এবারে ওই বড়ি ভাজার তেলেই উচ্ছেগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এখানে দুটো মিডিয়াম সাইজের উচ্ছে নিয়েছি। খুব বেশি উচ্ছেগুলো ভাজার দরকার নেই, হালকা ভেজে উচ্ছেগুলো তুলে নিতে হবে। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, উচ্ছেগুলোকে তুলে নিলাম। এবারে ভেজে নেব বেগুন। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নিচ্ছি। বেগুন আর উচ্ছে ভেজে নেওয়ার পর এবার আমি কড়াইতে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে ফোড়ন দেবো 1 স্পুন পাঁচফোড়ন, আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার ফোড়নটা 15 থেকে 20 সেকেন্ড একটু ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বালম্বি কেটে রাখা আলু। একটা মিডিয়াম সাইজের আলু লম্বালম্বি করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আলু দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিট ফ্রাই করে নেব। আলুগুলো 2 মিনিট ফ্রাই করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বালম্বি করে কেটে রাখা পেঁপে। এবার পেঁপে আর আলুগুলো মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ফ্রাই করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঙা আলু বা মিষ্টি আলু। এবার এর মধ্যে বাকি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর সব সবজিগুলো মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ফ্রাই করে নেব। সব সবজিগুলো ফ্রাই করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে আদা বাটা। আদা বাটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে 1 মিনিট রান্না করে নেব। এবারে এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে লবণ। দিয়ে দিচ্ছি চিনি 1 স্পুন। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। নুন চিনি অ্যাড করার পর নাড়তে নাড়তে আরও 2 মিনিট ফ্রাই করে নেব বা রান্না করে নেব। এদিকে একটা মিক্সির ছোট জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পোস্ত। 1 টেবিল স্পুন পোস্ত নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষে 1 স্পুন। এগুলোকে প্রথমে শুকনো গুঁড়ো করে তারপরে অল্প একটু জল অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে নাড়তে নাড়তে 2 মিনিট সবজিগুলোকে ফ্রাই করে নিয়েছি। তারপর এর মধ্যে পোস্ত আর সর্ষে বাটার মিশ্রণটা দিয়ে দেব। তারপর সর্ষে আর পোস্ত বাটার মিশ্রণটা দেওয়ার পর সবজিগুলো আরও 2 মিনিট কষিয়ে নেব। এদিকে এক বাটি উষ্ণ গরম জলের মধ্যে আমি একটা 10 টাকা দামের আমুল স্প্রের প্যাকেট পুরোটা ঢেলে দিলাম। তারপর একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু শুক্তো রান্নার একটা দারুণ টিপস। এমনি লিকুইড দুধ ব্যবহারের থেকে যদি আমরা আমুল স্প্রে জলে মিশিয়ে ব্যবহার করি তাহলে কিন্তু শুক্তোর টেস্টটা অনেক বেশি ভালো হয়। এদিকে সর্ষে পোস্ত অ্যাড করার পর আমি 2 মিনিট নাড়তে নাড়তে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে তৈরি করে রাখা আমুল স্প্রে দুধ অ্যাড করে দেব। আর দিয়ে দেব বাকিটা পরিমাণে জল। যেহেতু শুক্তোর মধ্যে বড়ি অ্যাড করার ফলে অনেকটাই ঝোল টেনে নেয়, তাই জলটা প্রথম দিকে একটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে। ঝোলটা যেই ফুটতে শুরু করবে এটাকে ঢেকে দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেলে ভেজে রাখা উচ্ছে, বেগুন আর বড়িগুলো শুক্তোর মধ্যে অ্যাড করে দেব। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসছি। এই সময় একটা শুকনো কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব 1 স্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রোস্ট করে নেব 30 থেকে 40 সেকেন্ড। তারপর এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এই সময় আমাদের নুন মিষ্টিটা চেক করে দেখে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা রাঁধুনি বাটা। আর দিয়ে দেব গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন 1 স্পুন। আর সবশেষে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। তারপর ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। ব্যাস তৈরি হয়ে গেল
খুব সহজে বাঙালির অত্যন্ত প্রিয় খাবার শুক্তো। এই গরমে অবশ্যই একবার এইভাবে শুক্তো ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।